আরবদের মধ্যে দব খাওয়ার বেশ প্রচলন। এটি মরুভূমিতে বেড়ে ওঠা সরীসৃপ জাতীয় এক ধরনের প্রাণী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটি না খেলেও এটিকে হারাম বলেননি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দব খাওয়া না খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আমি নিজে তা খাই না, তবে তা খাওয়া হারামও বলি না। তিরমিজি। এই হাদিসের উপর ভিত্তি করে ফকি আলেমগণ দবকে হালাল আখ্যায়িত করেছেন। আর আমাদের দেশের গুইসাপ দেখতে অনেকটা দবের মতোই। এজন্য কেউ কেউ বলে থাকেন যে দবের মতো গুইসাপের মাংস খাওয়া হালাল, মানে আরবের যেটা দব আমাদের দেশে সেটা গুইসাপ। এজন্য গুইসাপ খেতে সমস্যা নেই। কিন্তু বিষয়টি কি আসলেই এরকম? এ বিষয়ে জানতে বাংলাদেশের খবর কথা বলেছে বিশিষ্ট আলেমে দ্বীন ও জিয়াউল উলুম ঢাকার মুহতামিম মুফতি রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে। গুইসাপ খাওয়া এক কথায় হারাম। গুইসাপ একটি হিংস্র এবং কি বলা যায় ভয়ঙ্কর প্রাণী। গুইসাপ বিষাক্ত কীট পতঙ্গ বিচ্ছু ইত্যাদি খায় এবং এটাকে দেখলে সবাই ভয় পায় এবং এটা নোংরাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ, সমস্ত নিকৃষ্ট নোংরা জিনিসকে আল্লাহ হারাম করছেন, সেই হিসেবে এটা খাওয়া যাবে না। সব মিলে হলো গুইসাপ খাওয়া হারাম। অনেকে হাদিসে বর্ণিত দব, যে দব সম্পর্কে রাসূল বলছেন যে আমি এটা খাইও না আর এটাকে হারামও বলি না, আমি এটাকে নোংরা মনে করি। আরবের মক্কার বাজারে এটা বেশ বিক্রি হয়। ওইটা কোনো ভয়ঙ্কর এবং হিংস্র না। ওই জায়গায় শিশুরা ওইটা নিয়ে খেলাধুলা করে। দব হলো মরুভূমিতে বাস করে এবং সেটা তাজা ঘাস খায় এবং কীটপতঙ্গ এগুলা খায়। পক্ষান্তরে এই আমাদের দেশের যে গুইসাপ, এটা আরবিতে বলে ওয়ারাল। এই ওয়ারাল হলো হিংস্র প্রাণী, খায় সাপ খায়, বিচ্ছু খায়, অন্যান্য প্রাণী খায় এবং জল এবং স্থল উভয়টা বাস করে। আর দব এটা জলে বাস করতে পারে না, মরুভূমিতে বাস করে। তো যাই হোক, দব এবং বাংলাদেশের গুইসাপ এক না, সম্পূর্ণ ভিন্ন। কাজেই দবের হাদিসের উপর ভিত্তি করে এই গুইসাপের ব্যাপারে কথা বলা যাবে না যে মাকরুহে তানজিহ। এটা সম্পূর্ণ মাকরুহে তাহারিমি, হারাম।